বাজার। আবু বকর কয় হুজুর আপনার মনটা দেখা যায় বেজার, কারণটা কি? আমার নবী কয় আবু বকর ঘোষণা দিয়ে দাও, আগামীকাল ফজরের নামাজের পরে আমি নবী একটা প্রতিযোগিতা করব, একটা খেলার আয়োজন করব, একটা প্রতিযোগিতার আয়োজন করব। এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিটা ফার্স্ট হইব রে আবু বকর, তারে আমি নবীর পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফজরের নামাজের পরে প্রতিযোগিতা হইব। এবার আপনারা বলেন মুসল্লি কম হইব না বেশি হইব? হ্যাঁ, নবী যখন পুরস্কার দিতে চাইছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে, এই পুরস্কারটা ছোট হবে না বড় হবে? সাহাবীরা তো পাগল হয়েছেই, মুরব্বীরা পাগল, যুবকেরা পাগল, কচিকাচারা পাগল, মহিলারা পর্যন্ত পাগল। ওই রাত্রি তার ঘুম নাই, সবাই পাগল করা হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাংলাদেশের নিয়ম কিন্তু উল্টা পাল্টা, আছে না নাই? খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। দোষ করে একজন, জেলে যায় আর একজন। কতক্ষণ না কে? আরে এইবার নবীর বিচার হইব রে, আমার রাহমাতাল লিল আলামিন নবী হইব বিচারক। যেই ব্যক্তিটা ফার্স্ট হইব তারে পুরস্কার দিতে হইব। ফজরের নামাজের পরে প্রতিযোগিতা হইব, মানুষ আর ঘুমাই না। স্বামী স্ত্রীর কাছে কয় বিবি রে আগামীকাল ফজরের নামাজের পরে প্রতিযোগিতা হইব, ও বিবি ফার্স্ট হতে পারিবার না পারি রে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, লাইগেও তো পারে। ওই যে 20 টাকার লটারি আপনাদের এলাকায় আসে নাই? হ্যাঁ, ওই যে মোটর সাইকেল যায়, আমাদের ওদিকে 20 টাকার লটারি মোটর সাইকেল, গরিব মানে ভ্যান চালায় খায়, অটো চালায়, যাই করুক, কামলা বেশি যাই করুক, দেখছে 20 টাকার বিনিময়ে যদি পায় যায়, আছে না? লটারি কাটার লেগে ব্যাগ সিরিয়াল ধরে। হ্যাঁ, একজন অটো বেইছে পুরো টাকা দিয়ে গেছে, এরকম রেকর্ড আছে। তো এক গরিব মানুষ অটো চালায়, সে 20 টাকার একটা লটারি কাটছে, লটারি কাটে বাড়িতে গেছে, রাত্রিতে ফোন দিছে, হ্যালো ভাই আপনার নাম কি? বলতেছে অমুক আলী। ভাই বলেন মাথাই নষ্ট মামা, আসেন এরকম কয় না? তে বলতেছে কেন, এটা কি কি যেন বলেন, আপনি কি করেন, আপনি কি করেন? কয় কে অটো চালাই। আপনি অটো চালান, আর জীবনে অটো চালাবেন না। কয় কে? আপনি কাল থেকে মোটর সাইকেল চালাবেন। কি চালাবেন? আপনি মোটর সাইকেল পেয়ে গেছেন। এইবার ও যে খুশি, কয় টাকা জানি লটারি কাটছে? 20 টাকার বিনিময়ে কি পাইছে? এখন খুশিতে মানে চোখের উপর খাটের উপর থাপাইতেছে, বউকে এরকম থাপড়াইতে থাপড়াইতে নিজেই মরে গেছে, মানে খুশির চড়ে মরিয়ে গেছে। আর মোটর সাইকেল চালাবো না। বন্ধুরা রে আর কেউ হাত ছাড়া করতে চাই না। আমার রাহমাতাল লিল আলামিন যখন বলছে প্রতিযোগিতা হইব রে, রাত্রিতে স্বামী স্ত্রী যারা ঘুমাই না, চাচা চাচিরা ঘুমাই না, ভাবি ভাবিরা ঘুমাই না, কেউ আর ঘুমাই না, খালা খালু তো ঘুমাই না, শুধুমাত্র কুনুর কুনুর মধুর আলোচনা চলে। সকালবেলা মসজিদে যাইতে হইব। এইবার স্বামী বিবির কাছে কই বিবি রে আমি যদি ঘুমায়া যাই আমারে কিন্তু ডাইকা দিবা। ও বিবি আমি যদি ঘুমায়া যাই রে আমারে ফজরের নামাজের সময় ডাইকা দিবা গো। বিবি কয় স্বামী গো আমি যদি ঘুমায়া যাই তুমি আমারে ডাইকা দিও। এরকম কি আমাদের বাংলাদেশে নিয়ম আছে? কয় আছে। আপনি জীবনে কইছেন যে আমাকে কালকে ফজর নামাজে ডাইকে দিও? হ্যাঁ, যারা বলছেন আলহামদুলিল্লাহ, আর যারা বলেন নাই তারা তো আর কোনো কথাই নাই, নাকি বল? বন্ধুরা রে আমার রাহমাতাল লিল আলামিন নবীর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবাই পাগল রে ভাই। এইবার রাত্রে বাইজা গেছে 10:30। এই আমার তো 10টা বাজে নাকি? হ্যাঁ, আমাদের ঘড়ির কাটাও 10:30। মানুষ আর ঘুমাই না, সবাই পাগল পারা। আল্লাহু আকবার কম। আরে নবীর সাহাবীরা পাগল,
সমাজের সব মানুষ পাগল পারা রে ভাই। আজকে মাগুরা জেলার শ্রীপুর থানার মানুষেও তো পাগল পারা হয়ে গেছে। এই জন্য আরামে ঘুমাই না। এখন পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে কানাই কানাই ভরা। আল্লাহু আকবার কম। এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এবার রাত্রেতে 10:30টার পরে মানুষ মসজিদে যাওয়া শুরু কইরা দিছে রে ভাই। সামনের কাতারে বসলে নবী কি কয়, নবীর কথা ক্লিয়ার শোনা যাইবো। এই জন্য মানুষ পাগল পারা সামনের কাতার পূরণ করে, দ্বিতীয় কাতার পূরণ করে। আরে ফজরের আজানের আগেই পুরা মসজিদ বইরা গেছে রে ভাই। ফজরের আজানের আগে মসজিদে বইরা গেছে, বারান্দা বইরা গেছে। আল্লাহু আকবার কোন। আমাদের গ্রামের মসজিদে ফজরের নামাজে আজানের আগে কি মুসল্লি যায়? একটাও খুঁজে পাওয়া যায় না। শুক্রবারে আবার মুসল্লির অভাব হয় না। কারণ হইল কি, জিলাপি দিব। এই যারা কথা কয় না, ওরা খালি জিলাপির আশাই না। হ্যাঁ, শুক্রবারে দেখবেন মুসল্লি ভরপুর। কারণটা কি? আচ্ছা ভাই, আপনারা কোন তো এই মাঝের কয়েকদিন নামাজ বাদ দিয়ে শুধু শুক্রবার গেলে হইব? কথা বল। পৃথিবীর এমন কোন আলেম ওলামা মাসলা দিতে পারবো যে শুধু শুক্রবার পড়েও জান্নাত পাইবা? হ্যাঁ, আজকে আমি সার দিছি, আলেম ওলামা সার দিছে, আজকে আমরা সার দিতেছি, কিন্তু আল্লাহর ফেরেশতারা যখন ধরবো তোমার বাটাম ফাটাই দিবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, পুরো মসজিদে বইরা গেছে রে ভাই। মসজিদে আসানো হয়, আমার নবীও মসজিদে রওনা দিছে। আমার নবী মসজিদে যাইয়া দেখে রে, মসজিদের বাইরে মুসল্লি বইসা গেছে। আমার নবী কয় কারণ কি? কি হয়েছে? দেখে মুসল্লির অভাব নাই, কানাই কানাই বইরা গেছে রে ভাই। এত মুসল্লির ভিতর আমার রহমাতুল লিল আলামিন নবী আসরের পরে নামাজ পড়াইয়া মুসল্লিদের দিকে মুখ কইরা আমার নবী কয়, সাহাবীরা তোমরা কেন বের হও না? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, মসজিদ থেকে কেমনে বের হব গো নবী? আপনি নবী বলেছেন একটা প্রতিযোগিতা হইব, একটা প্রতিযোগিতা হইব। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবাই পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। ও, সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা? বলতে হ্যাঁ করব। আমার নবী বলতেছে ঠিক আছে, এই প্রতিযোগিতায় যে ব্যক্তিরা ফার্স্ট হবে তার একটা পুরস্কার দেওয়া হবে। এইবার রেডি? রেডি? আপনারা রেডি আছেন? শুনবেন তো সবাই? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আমরা যাই। আমার ঘরে জ্বালা মেম্বার সাহেব, বাইরে জ্বালা জ্বালা, রাইতে দিনে কিছু উল্টা পাল্টা মুসল্লির কারণে আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া দিনে দিনে সাদের দিন কালামার যাইতেছে ফুরায়া। আমি দেশ বিদেশে গুইরা গুইরা সাজাইলাম মাহফিলেরই আসো, অনেক লোকের সামনে একমাত্র নবীর প্রেমের কারণে চিৎকার কন্যায় আল্লাহু আকবার। আমার রহমাতুল লিল আলামিন নবী কয়, সাহাবীরা রে, তোমরা সবাই রেডি হয়ে যাও, এখনই শুরু করে দেব। এবার শুরু করলাম, কিন্তু করবো? সবাই তো রাজি? আলহামদুলিল্লাহ। এবার আমার নবী কয়, যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করবে তারে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। আর কি দেরি করে দেবে?
সাহাবীরা শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا وغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء حصيناه في إمام مبين কি ভালো লাগেনি? সবাই পড়তেছে, একজন দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। একজন কি করছে? ওই যে মুরব্বী যেমন হতে বলতেছে ওইরকম নবীর সাহাবীদের মধ্যে একজন দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার নবীর একজন সাহাবী দাঁড়ায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে, আল্লাহু আকবার কর। আমার রাহমাতাল লিল আলামিন নবী দেখে রে, মাগুরা জেলাবাসীরা, এক সাহাবী আরেক সাহাবীরা এরকম ভাবে টান দিয়ে ধরে, দেখ কয় কি ওনার ভুল হয়ে গেছে। আরেকজন কয় হেডে কোন কথা হইলো, আমার তো 2 পৃষ্ঠা হয় না। আরেকজন কয় আমার 2.5 পৃষ্ঠা হয় না। আরেকজন কয় আমি 3 পৃষ্ঠায় যাইতে পারি নাই। সে কেমনে পুরা কোরআন শরীফ পড়ছে এটা তো মানা যায় না। এইবার সাহাবীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। আমার নবী কয়, সাহাবীরা রে, সমালোচনা কইরো না, তোমরা বন্ধ কইরা দাও। ও সাহাবীরা, যেই সাহাবী আমার দাঁড়াইছে সে তো কোনো সাধারণ সাহাবী না, যার ব্যাপারে আমার নবী সার্টিফিকেট দিয়েছে। আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলাইকুম বাবুহা। পৃথিবীর প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা জানে। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলাইকুম বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজায় আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী দাঁড়াইছে রে ভাই। আমার নবী কয়, আলী রে, কি তোমার খতম হইছে? কয় হুজুর হইছে। কয় একজন 2 পৃষ্ঠা পড়ছে, আরেকজন 2.5 পৃষ্ঠা পড়ছে, আর তুমি পুরাটা কেমনে বললা? কয় হুজুর আপনি তো পুরা কর নাই। বলে কি করছে? আপনি বলছেন কোরআন শরীফ খতম করতে হইব। আল্লাহু আকবার না। বন্ধুরা রে আমার, এই আলী তো সাধারণ কোন আলী না, ভালো করে শুনো না। পৃথিবীতে একটা মানুষ কানাই কামার ভিতরে জন্মগ্রহণ করছে রে ভাই, আর সে ব্যতীত কেউই করে নাই, সেটা হলো হযরতে আলী। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার পূর্বের দিনই দ্বিতীয় বক্তা সুন্দর আলোচনা করছেন মাওলানা আসাদুজ্জামান মেহেরপুরী সাহেব। বলছে, খানাই কাবা নির্মাণের ঘটনা। পৃথিবীতে একটা মাত্র ঘর নির্মাণ হয়েছে রে ভাই, ছাদ ঢালাই হয়েছে। যেই ছাদের ভিতরে একটা রড দেওয়া হয় নাই, 1 বস্তা সিমেন্ট দেওয়া হয় নাই, 1 বস্তা বালি দেওয়া হয় নাই। এমন একটা ছাদে আমার আল্লাহ বানাইছে রে, যেই ছাদটা বানাইতে যাইয়া কোন রডের প্রয়োজন হয় নাই, সিমেন্ট দেওয়া হয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ওই করতো আপনার সময় হযরত আলীর মা ফাতিমা ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এমন সময় পেটের ব্যথা জায়গা গেছে রে ভাই। এইবার যখন পেটের ব্যথা শুরু হয়ে যায়, ফাতিমা একটা ডাক মাইরা দিছে, আল্লাহ গো, আমার ডাইনে দেখি পুরুষ, বায়ে দেখি পুরুষ, সামনে দেখি পুরুষ, পিছনে দেখি পুরুষ। এই বিপদের সময় আল্লাহ আমারে কে বাঁচাইব? ও মালিক, আমি তোমার ঘর তওয়াব করি আল্লাহ। আমি ধৈর্য ধারণ করলাম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। পৃথিবীতে আমার আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা যখন ধৈর্য ধারণ করছে রে,
জিবরাইল এইবার খানাই কাবার দরজাটা খুইলা দে রে, কাবার দরজাটা খুইলা দে, আমার ফাতিমারে ভিতরে প্রবেশ করতে দে। এইবার ফাতিমা যখন ভিতরে প্রবেশ করে, ভিতরে প্রবেশ করার পরেই ফাতিমারে একটা ফুটফুটে সন্তান আর আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়, যার নাম হলো হযরত আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো সানমের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। জিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার কিছু মুরব্বীরা একজন আর একজনের কানে কানে কথা কইতেছে, হুজুর কি আলোচনা করে রে ফাতিমার? কি দ্বন্দ্ব লাগছে না ভিতরে? একটু একটু কল্পনা শুরু হয়ে গেছে। এই যে আমি তো বুঝতেছি কি একজন আর একজনের কানে কানে কয়, হুজুর কি ওয়াজ করে রে? এই হুজুর কি ওয়াজ করে? ফাতিমার ছেলের নাম বলে আলী। আমি বলছি তাই বলছি না? আপনারা কি পুরো আলোচনা শুনবেন? সমালোচনা করা যাবে না, আগে জানতে হবে, জানতে হবে, আগে জানতে হবে। এইবার বন্ধুরা রে আমার, কাবার ভিতরে যখন ফাতিমার একটা বাচ্চা হয়, এই বাচ্চাটা ভালো করে শুইনা নাও, আলী নাম রাখছে কিনা জানেননি? পৃথিবীর কোন মানুষ এই নাম রাখে নাই রে ভাই, ভালো কইরা শুইনা নাও। এই বাচ্চাটা খানাই কাবার ভিতরে জন্ম হওয়ার পরে এই বাচ্চাটার মুখে কোনো ভাষা নাই, এই বাচ্চাটা কান্নাকাটি করে না, এই বাচ্চাটা দুধ পান করে না, এই বাচ্চাটা মায়ের দিকে তাকায় না। আরে এমন একটা বাচ্চা আল্লাহ দিছে রে মাগুরা জেলাবাসীরা, যেই বাচ্চারা খানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে অথচ কথা বলতে পারে না, কোনো কান্নাকাটি সাউন্ড করে না, খাবারও খায় না, চোখেও দেখে না, এই বাচ্চাটারে নিয়ে মা জননী বুকের ভিতর আনজায়া মালিকরে একটা ডাক দিয়া কয়, আল্লাহ গো খানাই কাবার ভিতরে আমার বাচ্চা তুমি পাঠাইছো রে আল্লাহ, এই অপরাধে কি তুমি আমার বাচ্চাটারে অন্ধ বানাইবা? ফাতিমা কান্দার কয়, আল্লাহ খানাই কাবার ভিতরে আমার বাচ্চার জন্ম হয়েছে, বিদায় কি মাওলা ওকে কোনো ভাষা দিবা না, আমার বাচ্চাটা কান্নাকাটি করে না, আমার বাচ্চা কোনো শব্দ করে না, চোখও খোলে না, খাবার দিলে খাবারও খাই না, বুকের দুধ দিলেও খাই না। ও মালিক, এই বাচ্চাটার একটা নয়, দুইটা নয়, তিনটা সমস্যা। কয়টা? জোরে কর। এক নম্বরে চোখে দেখে না, দুই নম্বরে খাবার খায় না, তিন নম্বরে কোনো কান্নাকাটি করে না। এমন বাচ্চা নিয়ে বিপদ আছে না নাই? জোরে কম। আরে এবার ফাতিমা কান্দার কয়, ও মালিক আমার জাদুটারে যদি অন্ধ বানাইয়া দাও, এই জাদুটা অন্ধ হয়ে রইলে আল্লাহ গো পৃথিবীর আলো বাতাস দেখতে পারবে না। আমি মা জননী সারা জীবন আমার জাদুরে দেখবো, আর আমার জাদু কি আমার একটা দিনও দেখবে না? এটা তো হতে পারে না। আমি আমার জাদুরে দেখে আমার পুরা বুকটা ঠান্ডা করব, আর আমার জাদু কি আমার দেখে থাকতে পারবে? আমার জাদুটার বুকের ভিতর আগুন জ্বলবে, এই আগুন তো পৃথিবীর কোনো পানি দিয়ে নিভানো যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পুরায় অঙ্গ দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই ওরে বেদনা। চিৎকার কন্যা আল্লাহু আকবার। আমাদের বাচ্চার যদি সমস্যা হয়, এই বাচ্চা নিয়ে বাবা দাদা দাদি নানি নানিরা সবাই পাগল হয়ে যায়, হাসপাতালে যায়।
এইবার ফাতিমার বাচ্চার সমস্যা রে ভাই, ফাতিমা কোথায় যাবে? এইবার ফাতিমা বাচ্চার রোগের চিকিৎসা করার জন্য অন্য কোথাও যাই না, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার। এইবার ফাতিমা যখন শিশু বাচ্চারে নিয়ে রওনা দিছে রে, মাগুরা জেলাবাসীরা এইবার ফাতিমা কান্দার কয়, ও মুহাম্মদ তাকায়া দেখো, আমার এত সুন্দর একটা জাদু, অথচ এই জাদুটা কান্নাকাটি করে না, এই জাদুটা খাবার খায় না, এই জাদুটার চোখটাও খোলে না। ও বাবা মুহাম্মদ, আমার জাদু যদি খাবার না খাই রে, এই জাদু তো বাঁচানো যাইব না। আমার জাদু যদি চোখে না দেখে, আমার জীবনেও তো দেখতে পারবে না। আমার জাদুটা যদি কান্নাকাটি না করে, কোনোদিন তাওয়াজ করবে না। আমার নবী কয়ে, ফাতিমা রে, তোমার জাদুরে কি চিকিৎসা করতে চাও? বলে, আমার জাদুর আমি রোগের চিকিৎসা করাইতে চাই। রোগ কয়টা? জোরে কোন? 3টা রোগের ভিতর আমার নবী কয়, ফাতিমা রে, আমি একটারে চিকিৎসা করতে চাই, তুমি কোনটা করবা? এইবার ফাতিমা কয়, ও মুহাম্মদ, সন্তান যদি চোখে না দেখে, অন্ধ হয়ে মানুষ বাঁচবে, অন্ধ হয়েও মানুষ চলাফেরা করে। সন্তান যদি কথা না বলতে পারে, বোবা হয়েও মানুষ বাঁচানো চায়। কিন্তু সন্তান যদি খাবার না খায় গো, এটা বাঁচানো যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে 3টা রোগের ভিতর সবচাইতে কঠিন রোগ কোনটা? হ্যাঁ, কি আলোচনাটাকে আপনারা শুনবেন ভাই? সবাই রাজি? একসাথে বলেন, সবাই রাজি? ভাই একটা দরবার ছিল ভাই, এ মাগুরা জেলাবাসীরা রে, ফাতিমা দৌড়ায়া বাড়িতে যাইয়া দেখে রে ভাই, ছোট্ট বাচ্চার চারপাশে বিশাল বড় একটা সাপ দেখা যায়। এই দৃশ্য দেখে ফাতিমা কান্দে আর কয়, ও আসমানের মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতরাতিন মারজি'ল বাসরা কাররাতাইনি আও কারিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। আমার সন্তানটাকে আমার বুকে থেকে তুমি ছিনাইয়া নিবা। তুমি আল্লাহ যদি সন্তান নিয়ে যাইবা গো, কেন আমি মায়ের কলিজাটাই সন্তান বাড়াইলা? আল্লাহ তুমি যেহেতু আমার সন্তানটা নিয়ে আমার মুখ খালি করবা গো, কেন 3টা রোগের চিকিৎসা দিলা? ও মালিক, আমার সন্তান তুমি নিবা, কেনই ভাই আমার সন্তানটার প্রতি আমার এত মায়া লাগাইলা? কেনই বা আমার বুকটা ভইরা দিলা? কেনই বা খালি করবা? তোমার বিচার বুঝে আসে না। কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহ গো, ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম হাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ ওরে মাগুরার জেলায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙ্গে ও গোগরাও, কি তোমার খেলা? সকাল বেলার দনি
সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কি ভাই আপনারা কি রাগ করতেছেন? রাত তো অনেক রাত হয়ে গেছে। এখান থেকে আমার সিলেট যাওয়া মৌলভীবাজার অনেক রাত হয়ে গেছে। না ঘরের ভিতরে যে হুজুর বলে দিচ্ছে 12টার দিকে রওনা দিলে ভালো হবে। আরেকটু চলো 12টা পর্যন্ত হুজুর 12টা পর্যন্ত আবার তো মোনাজাত আছে অনেক সময় লাগবে। চলবে তা বলবেন না আপনারা? হ্যাঁ না আমি যে আলোচনা করতেছি আপনাদেরকে যে আলোচনাটা দিচ্ছি এই আলোচনাটা কমসে কম 3 রাত লাগবে, কমসে কম 3 রাত লাগবে, তাহলে সেই আলোচনাটা আপনারা বুঝবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। না ভাই বুঝতেইছেন তো কত কষ্ট কত পরিশ্রম, ঠিক মতো খাওয়া নাই গোসল নেই, অনেক পরিশ্রম। এই দেখেন আমি আপনাদের মাঝে কথা বলতে আপনারা একটু আমার চোখের দিক তাকায় দেখেন, দেখেন চোখের কি অবস্থা, ঘুম নাই। আল্লাহু আকবার কোন। যাক যেহেতু আপনারা যাচ্ছেন আমি আর একটু সময় আগাই। যেহেতু সাপ বিশাল বড় একটা সাপ সন্তানদের যখন চারপাশ দিয়ে বন্দী করছে, মা দেখলে ভয় লাগবে না? অবশ্যই লাগবে। বন্ধুরা রে আমার এইবার ফাতিমা ঘরের দরজার সামনে দাঁড়ায় দেখে গো আমি সন্তানটাকে যেই জায়গায় শুয়াইয়া রাখছি ওই জায়গায় চারপাশে বিশাল করে একটা সাপ। আরে আলী রে চারপাশ দিয়া মেরি দিয়া রে ভাই মুখের উপরে এরকম ভাবে ফানা তুইলা রয়েছে গো। এই দৃশ্য দেখে মা জননীর কলিজাটা পাগ পাগ হয়ে যায়। মায়ে একটা চিৎকার দিয়া কয় কোথায় গ্রামবাসীরা ও কোথায় রইলা পাড়া প্রতিবেশীরা তাড়াতাড়ি আইসো। ও আমার গ্রামবাসী ও পাড়া প্রতিবেশীরা তাড়াতাড়ি চলে আসো, তাকায় দেখো আমার জাদু বুঝি আর বাজবে না। আরে গ্রামের মুরব্বীরা আইছে রে মাগুরা জেলাবাসীরা, যুবকেরা আইছে কুচি কাছরা আইছে পুরুষে মহিলা সবাই চারপাশ দিয়ে দেখতেছে ব্যাপার কি, এত বড় সাপ কেন এই ঘরের ভিতরে কেমনে আসলো। এইবার মুরব্বীরা একজন আর একজনের কাছে বলে তাড়াতাড়ি নিয়ে আসে একটা ছুরি, আর একজন বলে না না ছুরি দিয়ে মারা যাবে না, বড় একটা তীর নিয়ে আসো। বড় একটা বন্ডম তীর নিয়ে আসা হয়। এক মুরব্বি কই এই তীর দিয়ে যদি সাপরে মারতে হয় রে, এই সাপের গায়ে তীর লাগলে সাপ যদি মারা না যায় রে এই বাচ্চাটারে কামড় দিব, বাচ্চারা বুঝি বাজবে না। একজন আর একজনের কাছে এক একটা পরামর্শ করে রে ভাই। এইবার কেউ ওই মারতে সাহস পাই না। ফাতিমা কান্দার কয় মালিক গো কেনই বা তুমি জাদু দিলা আমার, কেনই ভাই আমি মায়ের বুকটা তুমি খালি করতে চাও, তোমার নীলা খেলা তো বুঝি না। এইবার আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে মাগুরা জেলাবাসীরা। এইবার কি ওই যখন মারতে সাহস পাই না, ফাতিমা তাকায়া দেখে গো কি ওই সাহস পায় না, কি ওই মারতে চাই না। এক দরজা ফাতিমা নবীর দরবারে কাঁদতে কয় ও মুহাম্মদ যেই সন্তানটার তুমি চিকিৎসা করছো তিনটা রোগের চিকিৎসা কইরা ভালো কইরা দি যাও, অথচ ওই সন্তান তো আবার মৃত্যু সজ্জায় পইরা গেছে, আমার সন্তান বুঝি বাজবে না। ও মুহাম্মদ তুমি কেমন চিকিৎসা করলা বুঝে আসে না, আমার সন্তানকে তো বাঁচানো চাই না, কারণটা কি? আমার নবী কই ফাতিমা রে ও ফাতিমা
তোমার সন্তানের হিফাজতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয় ফাতিমা রে, তোর সন্তানরে সাপে কাটতে পারবে না, তোর সন্তানরে সাপে হত্যা করতে পারবে না। এইবার ফাতিমা এই ঘটনা শুনে একটা দড়ি মারছে রে। এইবার গ্রামবাসীর সামনে দাঁড়া কয়, ও আমার গ্রামবাসীরা, ও আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার নেতারা, ভালো করে শুনে নাও। আমার জাদুটারে এত বড় সাপ বন্দি করছে গো, এই সাপরে তোমরা মারতে সাহস পাও না, তোমাদের কারো মারতে হইব না, কারণ আমার সন্তানটা কোনো সাধারণ সন্তান না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মা জননী যখন এই কথা বলছে, আমার সন্তান কোন সাধারণ সন্তান না, সঙ্গে সঙ্গে আলীর ভিতরে আমার আল্লাহ এমন শক্তি দিছে গো, বাম হাত দিয়ে সাপের কাল্লাটা টাস করে দইয়া পালাইছে। আল্লাহু আকবার কর। ছোট্ট বাচ্চা যখন সাপের কাল্লা ধরছে রে ভাই, সাপের কাল্লা দইরা রে ভাই, এরকম ভাবে মাটির ভিতরে শুধু আশ্রাইতেছে। এই দৃশ্য দেখা গ্রামবাসীরা কয় কারণটা কি? এত শক্তি জীবনে কারো আমরা দেখি নাই। আমরা গ্রামবাসী মিলে সাপটারে মারতে সাহস পাই নাই, অথচ এই ছোট্ট বাচ্চা কেমনে এই সাপরে আশ্রয়? কারণটা কি? এটার একটা কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? যাই হোক, আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আমি যতটুকু আলোচনা করছি আলহামদুলিল্লাহ এই টাকা রইল। বিশেষ করে আমি যে আমলটার কথা বলছিলাম ভাই, আমলটা আপনারা অবশ্যই নিয়ে যাবেন। আমলটা হলো মানুষ অনেক সময় গেছে। সবাই রাজি আছেন? তাহলে একটু জিকির করেন তো, একটু ফাঁকা থাকলে একটু করে দেখি, একটু জিকির করেন না। মাশাআল্লাহ লা ইলাহা, পানি দেন, পানি দেন, মানে পানি চা শাক আরো জোরে লা ইলাহা। ভাই পানি আনার নইলে একটু চাটা যেকোনো একটা কিছু দেন, একটা বিড়ি দেন। মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার ঘুম লাগছে, ঘুম ভাঙাইতে হবে। মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা। প্রেমের বিষে ধরছে ও যারে, এই ধরছে, এই জন্য এখন আলোচনা ছাড়তে দিচ্ছে না। আমার ঘুমে আমি বাঁচি না, অথচ আপনারা আমার ছাড়তেছেন না। এটা কোরআনের প্রেম, জোরে কোন কথা ঠিক কিনা? প্রেমের বিষে ধরছে ও যারে, কি করবে ও সাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। লাইলির প্রেমে পাগল গো হইয়া, আরে মজুল গাছে মায়া তাল হইয়ার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। নবীর প্রেম যার হৃদয়ে ভরা, কার প্রেম? নবীর প্রেম যার হৃদয়ে ভরা, তার প্রেমে কি সাম আই গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করব, ঠিক আছে? দেখেন আপনারা আমার মাহফিল যতটুকু সময় শুনতেছেন, আমার একটা চা দিছে, এমনিতে চোখে ঘুম, এক কাপ চাও পাই নাই।
এক গ্লাস পানিও পাই নাই। একটা বিড়ি দিলে তাও তো কথা কইতাম, তাও নাই। আর কত জ্বালাইলাম রে গো, আর কত পুরাইলাম রে গো মদিনা, ও মদিনা, মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে, মদিনার দি এই সারা আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে, মদিনার দি ইশারা আমায় দে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বাচ্চার হাতে কি সাপ। এত ছোট্ট একটা বাচ্চার ভিতর এত শক্তি দিছে কে? আর একটু জোরে কোন। এই খেলা খেলাইতেছে কে? আর একটু জোরে কোন। এই খেলা খেলে কে? এইবার ফাতিমা তাকায়া দেখে গো ছোট্ট বাচ্চা, অথচ সাপের কাল্লা ধরছে। গ্রামবাসী তাকায়া দেখে মুরব্বীরা কই ফাতিমা রে, জীবনে কোনোদিন এমন ঘটনা দেখি নাই রে, ছোট্ট বাচ্চা এত বড় সাপ ধরছে। আমরা মুরব্বীরা সাপটাকে মারতে সাহস পাই না, যুবকেরা মারতে সাহস পাই না, এই সাপরে গ্রামবাসী মারতে সাহস পাই না রে, অথচ এই সাপটাকে ছোট্ট বাচ্চা ধরলো কেমনে বুঝে আসে না। এইবার ফাতিমা কই গ্রামবাসীরা তাকায়া দেখো আমার জাদুটা কেমনে ধরছে রে, আমার জাদুটার ভিতরে এত শক্তি কেমনে আইলো। এইবারে সাপটারে দইরায় আশ্রাইতে আশ্রাইতে যখন মাইরা বালাইছে রে ভাই, এই দৃশ্য দেখা ফাতিমা কয় এই জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা তাকায়া দেখো, যেই সাপটারে তোমরা কেউই মাইরা সাহস পাও নাই, সেই সাপরে আমার ছোট্ট বাচ্চা দইরা মাইরা মালাইছে রে। ও জগৎবাসীরা, এই মুহূর্তে আমার জাদুর একটা নাম, আমি মা একটা নাম রাখতে চাই। আমার জাদুর নাম আমি রাখি নাই, মুহাম্মদ আমার জাদুর নাম রেখে দিছে আমি। আর আমি মা জননী আজকের মজলিসে, ও গ্রামবাসীরা, আমি মা জননী আমার সন্তানের একটা নাম রাখতে চাই। এইবার ফাতিমা নাম রাখলেন হায়দারি। আল্লাহু আকবার। হায়দারি শব্দের অর্থ শক্তিশালী। আল্লাহু আকবার। মা জননী যখন নাম রাখছে রে, ইয়া মাগুরা জেলাবাসীরা, গ্রামবাসী তাকা দেখে এই ছোট্ট বাচ্চার ভিতরে এত শক্তি আল্লাহ দিছে গো। এই ছোট্ট বাচ্চাটা বিশাল বড় সাপটাকে মারার পরে একটা মাত্র স্পিচকে মারছে রে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 40 হাত দূরে যায় মরছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে
ভালো করে শুনে নাও, এই ফাতিমা হলো হযরতে আলীর মা জননী ফাতিমা, আসাদ বিনতে ফাতিমা। ভালো করে শুনতে হইব, এই ফাতিমার স্বামী কিন্তু বাজারে রে, ভালো করে শুনে নেবে। এমন একজন ছিল, ইতিহাসটা টান দিলে অনেক সময় লাগবে, মূল আলোচনাগুলো আমি আপনাদের মাঝে দিতে চাই। আর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ে হয় কোরআন শরীফটা যখন খতম করা হয়। এই আলীর কথাই তো বলতেছিলাম নাকি? আলী যখন দাঁড়াইছে, কোরআন শরীফ খতম হয়ে গেছে, এইবার আমার নবী কয় আলী রে কেমনে পড়লা? আলী কয় আমার নবী পড়ছে সামনে, আমি আলীও পড়ছি তেমনে গো। আমার নবী কয় কেমনে পড়লা? আলী কয় হুজুর আল ইখলাস সুলুসুল কোরআন, সূরা ইখলাস যদি কোন ব্যক্তি একবার পাঠ করতে পারে গো, আল ইখলাস সুলুসুল কোরআন, তার আমলনামায় পুরো 30 পারার কোরআনের 3 ভাগের 1 ভাগ সব তার আমলনামায় দেওয়া হয়। ও মায়ার নবী গো, আমি আলী একবার নয়, 2 বার নয়, 3 বার পড়েছি। আমার নবী মারছে একটা হাসি। আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখো এই মজলিসের ভিতরে কি ঘটনা ঘটে গেছে। আমার আলী সূরা ইখলাস 3 বার পড়ছে রে। ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে বইলা দাও আলীর এই পড়া আমি আল্লাহর কাছে এত মজা লাগছে রে, আমি আল্লাহ তার আমল নামায় পুরা কোরআন শরীফের সব দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার সব পাইছে? পুরো কোরআন শরীফের সব। এবার এই সবটা আপনারা স্বীকার করে গেছেন নাই? আলী যদি পয়রা সব দিতে পারে, আমরা দিতে পারবো কি পারবো না? জোরে বল পারবো কি পারবো না? সব নবীদের বেলায় মুজিজা দেওয়া হয়েছে। মুসা নবীর মুজিজা দেওয়া হয়েছিল হাতের লাঠি, হাতের লাঠি দিয়ে গাছের পাতা পারতো। আবার জাদুকররা যখন জাদুর সাপ ছাড়িয়ে দিছে, মুসা নবীর আল্লাহ কয় ইজরিবি আসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে জমিনের উপর বাড়ি দিয়ে ছাড়িয়ে দাও। হাতের লাঠি বাড়ি দিয়ে যখন ছাড়িয়ে দিছে, বিশাল বড় একটা সাপ হয়েছে, তাদের সমস্ত জাদুর সাপে একাই খাইয়া ফেলাইছে। মুসা নবীর আল্লাহ কয় এবার সাপ ধরো। মুসা কয় আল্লাহ সাপ ধরতে তো আমার ভয় করে। কয় না, তুমি সাপ ধরবা, ওই সাপ তোমার হাতের লাঠি হয়ে যাবে। এই কোরআনুল কারীমের মধ্যে একটা নয়, দুইটা নয়, মুসা নবীর 9টা মুজিজার কথা উল্লেখ আছে। 9টা মুসা নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। ঈসা নবীর মুজিজা হয়েছিল মরা মানুষ তাজা করে। ঈসা নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। কিন্তু আমার আপনার নবীর যেই মুজিজাগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা মুজিজা এখন পর্যন্ত রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় সাহাবীরা রে তাকায়া দেখো, এই জন্য তো আমি নবী বলেছি আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ও সাহাবীরা রে, আজকের মজলিসে আমার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ে দিতে চাইয়া, এই মজলিসের ভিতরে আমি বিয়ে দিতে চাইয়া, এইবার বিয়ে দিব রে। কার সাথে দিব জানো রে? যেই ব্যক্তিটা আজকের মজলিসের ভিতরে ফার্স্ট হইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বিশাল বড় একটা কাহিনী রে ভাই। আলী কয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী খাওয়াইলে আমি খাই, আপনি নবী ঘুমাইতে দিলে আমি ঘুমাই। ও মায়ার নবী গো, আজকের মজলিসে আপনি যদি খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দেন, আমি আলী বিয়া করতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে যায় কয়, ফাতিমা রে, আমার হযরত আলী শুধু আলী নয়, যে হলে শেরকে দয়ালি। ও ফাতিমা, আমার আলী তোমারে বিয়ে করতে চায়। এই আলী শুধু আলী নয়, আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজায় আমার আলী। সেই আলী তোমারে বিয়ে করতে চায়, তুমি রাজি আছো নি? মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আমার নবী যখন ফাতিমার কাছে অনুমতি চায়, ফাতিমা কয়, আব্বা গো, মদিনার বড় বড় সম্পদশালীরা আমার বিয়ে করতে চাইছে রে আব্বা। ইয়াসরিফ থেকে মানুষ আইছে, মক্কা নগরীর থেকে মানুষ আইছে, দামেস্কের থেকে আইছে, কত প্রস্তাব আইছে। ও বাবা গো, কোন প্রস্তাবে তুমি রাজি হও নাই, কোন ছেলের ব্যাপারে তুমি রাজি হও নাই। ও বাবা, একটা নয়, দুইটা নয়, শত শত উট তোমারে হাদিয়া দিতে চাইছে আমারে বিয়ে করার জন্য। তুমি কারো ব্যাপারে কোনো প্রশংসা করো নাই, আজকে আলীর ব্যাপারে তুমি এত প্রশংসা করো। আব্বা গো, আমি বুঝা পালাইছি আমার ইয়াতিম বাবা আলীরে চয়েস করছে। আল্লাহ আকবার। ফাতিমা কয়, আব্বা গো, তুমি যেহেতু তারে চয়েস করছো, আমি ফাতিমাও তারে চয়েস করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, আলী রে, পারবিনি বিয়ের জন্য আজকে আঞ্জাম সাজাইতে হইব। যাও, তাড়াতাড়ি যাও, তোমার পোশাক অথবা তোমার তরবারটা বিক্রি কইরা আজকের ময়দানে তুমি দেনে মোহরে টাকা নিয়ে আসবা। এইবার আলী খুশি হইয়া মারছে একটা দূর বাজারে। আরে আলী যখন বাজারে যায়, ওসমান জিন্নুরাইন ডাক মারছে, ও আলী কোথায় যাও? আলী কয়, আমি কোথায় যাই জানো দি, ফাতিমার সাথে আমার বিয়ের কথায় আঞ্জাম শুরু হয়ে গেছে। আমি এই পোশাকটা বিক্রি করব, এই ঢালটা বিক্রি করতে চাই। ওসমান জিন্নুরাইন কয়, আলী রে, তোর কপাল ভালো, তোর কপাল খুইলা গেছে। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, যিনি হলেন মহিলাদের সর্দার, জান্নাতের মহিলাদের শুধুমাত্র মুসলমানদের না রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, পৃথিবী সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মহিলাদের সর্দারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু মানুষদের জন্য নয়, জিনদের ভিতরে যে মহিলা আছে রে, তাদের সর্দারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতিমা। এইবার ওসমান জিন্নুরাইনি কয়, ভাই রে ভাই, ও ভাই, তোমার ডালডাই আমি কিনতে চাই। বলে এত টাকা? ভাই দিলাম তোমার এত টাকা। এইবার ডালডা কিনিয়া ওসমান জিন্নুরাইনি কয়, ভাই এই ডালডাই আমি তোমারে আবার দিয়ে দিলাম। কি কয়, নিজে কিনলো আবার আমাকে দিয়ে দিল, এটা কি হবো? ওসমান জিন্নুরাইনি কয়, ভাই রে ভাই, ও ভাই, তুমি খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া করবা, এই বিয়ার জন্য আমি ডালডা তোমারে গিফট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার
মুরব্বী বাবারা কথা সংক্ষিপ্ত করে মুক্তাসারে বইলা যাই রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে আমার নবী বললেন তোমার দিল মোহর বাবদে এইটা বাজেট করা হয়েছে, তুমি রাজি আছো নি? ফাতিমা কয় আব্বা গো এই দিল মোহরে আমি রাজি না, আলীরে আমি পছন্দ করেছি কিন্তু এটাই আমি রাজি না। আমার নবী কয় ফাতিমা রে তুমি কি আলীরে চয়েস করো নাই, কেন তুমি দিল মোহরে রাজি হও না? ফাতিমা কয় আব্বা জান তুমি যেটা দিছো রে আব্বা এটাতে আমি রাজি না, কিন্তু স্বামী হিসেবে তারে পছন্দ করছি, দিল মোহর এটা চলবে না। এ আমার মুরব্বী বাবারা যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার বন্ধু নবীর জানায়া দে খাতুনে জান্নাত মা ফাতিমার দিল মোহর কি প্রয়োজন। এই দুনিয়ার সমান যদি তার সম্পদ দেওয়া হয়, এই দুনিয়াটা বিক্রি করলে যতটা সম্পদ হইব এই পরিমাণ দিলে দেশে তাই রাজি হবে কিনা? এইবার আমার নবী কয় ফাতিমা তুমি রাজি কিনা? বলেন না আব্বা এটা তো আমি রাজি না। এইবার আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু নবীরে জানায়া দে 8টা জান্নাতের দরজা আমি ফাতিমার জন্য খুইলা দেব রে, এইটাই আমি তার দিল মোহর জন্য ধার্য করব। ফাতিমা সেটাও রাজি না। লম্বা একটা আলোচনা, মূল কথাগুলো আমি আপনাদের মাঝে দিয়ে যাই বন্ধুরা রে। আলীর সাথে বিয়া যখন হয়, আরে গরিবের সন্তান ভালো করে শুইনা নেবা। আলী কই ফাতিমা রে তোমার বাপ যদি আমারে খাওয়ায় আমি খাইতে পারি, আমার মতো গরিব বলা তোমার বিয়া করার মতো কিছুই না, আমি তোমারে পাইছি। এইবার মধুর আলোচনা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ফাতিমা বলে আমার ঘরের ভিতর টাকা পয়সার অভাব, আমার ঘরের ভিতর খাবারের অভাব, কিন্তু এই ঘরের ভিতর মোহাব্বতের কোনো অভাব ছিল না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আজকে আমাদের ঘরের ভিতর খাবারের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, খালি অশান্তি আর অশান্তি। কথা বল। কিছু আজাদ কুজাত মহিলারা বাড়ির ভিতরে আইসে কি যে একটা শুরু করছে তা না বানা, সারাটা দিন রাত 24 ঘন্টা শুধু সিরিয়াল আর সিরিয়াল। আছে না নাই? এই মহিলারা সারাটা দিন টিভি দেখে আর বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। আছে না নাই? এই ফাতিমার ঘরে টিভি ছিল না, ফাতিমার ঘরে ডিশের লাইন ছিল না, এই জন্য অভাব ছিল, খাবারের অভাব ছিল, বস্ত্রের অভাব ছিল, কিন্তু ফাতিমার ঘরে কোনো মহব্বতের অভাব ছিল না। কথা কোন ঠিক কিনা? রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। এখন মহিলাদের ভিতর সবকিছু আছে কিন্তু সংসারে শান্তি নাই। শান্তি থাকবে কেমনে? যেই ঘরের ভিতর নামাজ নাই, যেই ঘরের ভিতর নামাজ নাই, যেই ঘরের ভিতর কোরআন তিলাওয়াত নাই, ওই ঘরের ভিতর শান্তি থাকতে জোরে কম পারে না। আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নাও। সহিহ হাদিসের বাসিত হাদিস আলী বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরওয়াইতুল্লাহু আন্না নাহরাল বিবাবি আহাদিন ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলী ওয়া কাদ মিন শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসা মুহাল্লাহু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আমার দয়াল নবী মায়ার নবী বলেছে, সাহাবীরা রে দিনের ভিতর যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে তার দেহে কি ময়লা থাকবে? বলে হুজুর তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী কয় সাহাবীরা রে আরো আই তুমলা আন্না নাহরুল বিবাবি হাদিম ইয়ারসুল ফীহি কুল্লা ইয়াউমিন খামসান আলী ওয়া কাদ মিন দারনি শাইউন ওয়ালু ফাযালিকা মাসলুস সালাতি খামসা মুহাল্লাহু বিনাল খাতায়া। যেই ব্যক্তিরা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ পড়বে গো তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায়, আমার নবী যখন মসজিদে পা পা করে হাইটা যায় রে, এইবার ফাতিমা আর আলী মধুর আলাপ করতে যায়। দেখো রে কি হইছে, আমার রহমাতাল লিল নবী আলামিন নবী হাইটা যায়, তার সামনে হযরত ওসমান জিন্নুরাইন কি যেন গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম গোনাগুনি করে। ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী তাকায়া দেখেন আমার রহমাতাল লিল আলামিন আমার ইয়াতিম বাবা এটা যাইব ছুটি দেব। আর
ওসমান জিন নুরাইন কি করে? এইবার আলী কয় তা তো জানি না। ফাতিমা কয় স্বামী গো, আমার মনের ভিতর কেমন যেন আনসান করে, একটু যায়া দেখেন না কি হয়েছে। ওসমান জিন নুরাইনের কাছে যাই আলী জিগায়, ও ভাই কি হয়েছে? এইবার ওসমান জিন নুরাইন কথা কয় না, কয় 36 32 33 এরকম গুনতেই থাকে রে ভাই। এরকম ভাবে যখন গুনতেছে, ওসমান জিন নুরাইন আমার নবী যখন মসজিদের ভিতর প্রবেশ করে, ওসমান জিন নুরাইন কয় আলী রে আমি কি করছি জানোস নি? বলে কি করছো? বলে আমার নবী এই মুহূর্তে মসজিদে যায় নামাজে রে, আমার নবী কদম ফালাইছে যত, আজকে আমি মানুষ আজাদ করব তত। আমার নবী কদম ফালাইছে যত, আমি ওসমান জিন নুরাইন মানুষকে পেট ভরে খাওয়াবো তত। আমার নবী কদম ফালাইছে যত, আজকে আমি খেজুর দান করব তত। এই কথা শুই নাই আলী যাইয়া ফাতিমারে কাছে কয়, ফাতিমা রে রহমাতাল লিল আলামিন নবী কদম পালাইছে যত, ওসমান জিন নুরাইন মানুষ খাওয়াবে তত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয় স্বামী গো, ওসমান জিন নুরাইনের এত সম্পদ, এত দান করে, এত খাওয়ায়, আমরা কি কিছুই খাওয়াবো না? আমিও খাওয়াইতে চাই। আলী কয় বিবি রে এমন কথা বইল না, আজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কোন কোন রেওয়াতে আছে 6 দিন, কোন কোন রেওয়াতে আছে 7 দিন যাবত চুলায় আগুন জ্বলে না, 2 জনের পেটে খাবার নাই, হাসান হুসাইনের পেটে খাবার নাই। আলী কয় ফাতিমা রে আমার ঘরের ভিতরে খাবার নাই, হাসান হুসাইনের পেটে খাবার নাই, আর তুমি মানুষ খাওয়াইতে চাও, যেটা কি সম্ভব? ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, আমার হাসান হুসাইনের পেটে খাবার নাই, তোমার পেটে খাবার নাই, আমার পেটেও খাবার নাই, তবে আজকে আমি মানুষ খাওয়াইতে চাই। ওসমান জিন নুরাইনের মতো আমি সারা পৃথিবীর মানুষকে খাওয়াইতে চাই না, আমি একটা মানুষকে খাওয়াইতে চাই। সে মানুষ খাওয়াবে যত, তার ভিতর যেটা দামি গো, ওই দামি মানুষটারে আমি দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আলী কয় ফাতিমা রে কারে তুমি খাওয়াইতে চাও? বলে আমি মানুষ খাওয়াইতে চাই, সেটা হলো আমার রহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াইতে চাই। ও স্বামী গো, তারে একটু দাওয়াত দাও। বলে না না না, আমার ঘরে খাবার নাই, কেমনে আমি দাওয়াত দেব? বলে জানো নি আমি এমন মানুষের দাওয়াত দিতে চাইছি গো স্বামী, তারে যদি দাওয়াত দিয়ে নিয়ে আসি, সে আমার বাড়ি আইসা যদি খাবার না পায় তাতেও কোনো দুঃখ নাই। আমি এমন মানুষকে দাওয়াত দেব, আমার বাড়িতে এসে যদি খাবার না পায়, সে বাহিরে যাইয়া মেয়ের নামে দুর্নাম করবে, মেয়ের জামার নামে দুর্নাম করতে পারবে না। ও স্বামী গো, চলো যাই তারে একটু দাওয়াত দেই। এইবার 2 জন মিলে আমার নবীর কাছে যাইয়া 2 জন মিলে দাওয়াত দেয়। এইবার 2 জন দাঁড়াইছে রে, আমার নবী ঘটনা বুঝা পালাইছে। আমার নবী কয় আলী কি কইবা? আলী কয় হুজুর ফাতিমা আপনারে কি জোরে বলতে চায়। ফাতিমা কয় বাবা গো, আমার স্বামী আপনার দাওয়াত দিতে চায়। আলী কয় এই কি কও, দাওয়াত তো তুমি দিতে চাইছো, তুমি আমার উপর গড়াও কেন? এইবার আমার নবী কয় আলী কি হইছে কও, কইলা কও। কয় হুজুর আগামীকাল জোহরের নামাজের পরে, আজ কি বার? বৃহস্পতিবার। আগামীকাল জুমার নামাজের পরে আমার বাসায় আপনার দাওয়াত। আল্লাহু আকবার কও। আমার নবী কয় আলী রে, তোমার বাড়িতে জুমার নামাজের পরে আমার দাওয়াত, আমি একা যাব নাকি?
কয় তা তো জানি না, আপনি একাই যায়েন। কয় আলী রে, তোমার বাড়িতে দাওয়াত, আমি একা যাব না, আমার যতগুলো কাফেলায় আছে রে সবাই রে সাথে নিয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আলী ফাতিমার একটা সিমটি দিয়ে বলতেছে, এখন বোঝো কি হইল, একজনই খাওয়াইতে পারবো না, এখন কাফেলা নিয়ে আসবে। এখন ফাতিমা এইবার আলীর একটা ছোট্ট করে চিমটি দেয়, এটা ভালোবাসার আদান প্রদান হচ্ছে। চিন্তা কইরেন না, কানে কানে কয় আমার বাপটা তো কোনো সাধারণ বাপ না, কারণ আমার বাপটা হলো রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ফাতিমা কানে কানে কয় স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, আমার বাপটা ভালো কইরাই জানে তার মেয়ের কেমন জায়গায় বিয়া দিছে। কতক্ষণ আলীর মনে মানে না, স্বামী স্ত্রী দুইজন বাড়িতে যাওয়ার সময় একজন আরেকজনের সাথে কথা বলে। আলী কয় ঘটনা ঘটে গেছে রে, আগামীকাল কাফেলা আসলে কেমনে খাইতে দেহ আমার বুঝে আসে না। আরে যদি খেজুর দিতে পারতাম তাও ভালো লাগতো, খেজুর নাই, রুটি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, কেমনে কি করব? আলীর মনে মানে না, স্বামী স্ত্রী দুইজন যায়, দুইজনের ভিতরে শান্তি নাই, একজন আরেকজনের সাথে শুধু আদান প্রদান হতে চায়। এইবার ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি একটু ধৈর্য ধারণ করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? জোরে কোন। আলী কয় ধৈর্য ধরব রে, বুঝে আসে না, আগামীকাল জুমার নামাজের পরে কি হইব চিন্তা করে চলি, ভালো লাগে না। এইবার আলী কয় এই বিবি রে, তুমি বাড়িতে যাও, আমি একটু মদিনার অলি গলিতে ঘুরে ঘুরে দেখি কোনো কাজ পাওয়া যায়নি, একটু খেজুরের ব্যবস্থা করলেও তো বাঁচা যায়। এইবার মদিনার অলি গলিতে ঘুরে কাজ পাই না, খেজুরও পাই না রে ভাই। আলী এইবার বুক বড় ব্যথা নিয়ে বাড়িতে আইছে রে ভাই। রাত্রিতে দুইজনের একজনের চোখে ঘুম নাই, রাতে পোহালেই তো ঘটনা ঘটে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যাই হোক, অনেক রাত হয়ে গেছে তাই না? ই আল্লাহ, 12টা পার হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে ভাই। 12টার পরে আপনারা এইভাবে কানায় কানায় বসে থাকবেন আমি তো কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, দেখছেন কি কয়? মানুষ উঠলে তো তাও কাম হইতো, কি বিপদে পড়ছি। হ্যাঁ, আপনারা কেমন জানি আমার একবার ফাঁসায় দিতে। আল্লাহ আকবার কোন। আওয়াজ হতো দেয়, বুঝা পালিস আজকে শুধু বেটা ছাওয়ালি আছে। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এইবার আলী কয় স্বামী স্ত্রীর ভিতরে যখন মধুর আলোচনা চলে রে ভাই, আলী স্ত্রীর মুখের দিকে তাকায় কয় ফাতিমা রে, আগামীকাল জুমার নামাজের পরে এতগুলো মানুষ আসবে, কি খাইতে দিবা? ও স্বামী, আপনি চিন্তা করবেন না। এইবার বিবি মাথায় হাত বোলায় দিয়া, স্বামীর মাথায় হাত বোলায় দিয়া আদর করতেছে। ও স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, আমার নবী আইব, শুধু মেহমান হইয়া না গো, মেয়ের বাড়িতে আসবে। আর মেয়েকে কেমন জায়গায় বিয়ে দিছে এটা আমার বাপটা ভালো কইরাই জানে। আমাদের বিবি যদি হইতো তাহলে তো বাড়ির ভিতর খালি ধুমুর ধুমুর শব্দ। কতক্ষণ আবার খালি ওখানে দোষ দেবো কি? আমার তো কিছু দোষ আছে। এই যে ঈদের সময় আসে, মার্কেটে যান, আপনার পাঞ্জাবির কাপড়টা কেনেন 2000 টাকা দিয়া, আপনি শার্ট কেনেন 2000 টাকা দিয়া, প্যান্টটা কেনেন 1500 টাকা দিয়া, আর ওই বিডির একটা কাপড় কিনছেন 450 দিয়ে দিয়ে। আছে না নাই? আবার হে কাপড় আইনা
বিটির বইয়ের কাছে গল্প করে, এই শুনছো তোমার জন্য কিন্তু আমি এই মার্কেট করছি, ঈদের মার্কেট 450 কিন্তু মার্কেট থেকে কিনছে, তাই না? এবার গল্প মানে একটা ভাব নিতেছে, তোমার জন্য আমি মার্কেট করছি মাগুরা জেলার থেকে, শহর থেকে কিনছি, তো এটা 1500 টাকা নিচ্ছে। কত দিয়া? 1500 টাকা। আর বিবি তো বোঝে না, ও তো বাড়ি বাড়ি ঘুরে, পাশের বাড়ি গেছে, ও ভাবি দেখ আমার স্বামী ঈদের জন্য আমার জন্য দেখে একটা জনি প্রিন্ট শাড়ি নিয়ে আসছে 1500 টাকা দিয়া। এইবার পাশের বাড়ি ভাবি আবার আলনার থেকে আরেকটা খুলে দেখে দুটো একই শাড়ি একই কোম্পানি, আমার স্বামী আনছে 450 টাকা দিয়া। তাহলে সব বনাইছে আমার মিথ্যা কথা কইছে। এবার রাইতে কি হবো? দুমুর দুমুর খালি শব্দ হইব। আর রাত্রে যখন স্বামী বাড়িতে আইছে আর কথা নাই, স্বামী কয় কি হয়েছে? তুমি খালি আমার মিছে কথা কও। কয় না, কও কি হয়েছে? কয় তুমি সত্যি করে কও তো, কাপড়টা কয় টাকা দিয়ে কিনছো? কয় কে 1500 টাকা। কি হয়েছে তাই কও। কয় পাশের বাড়ি ভাবি কিনছে 450 দেওয়া, তুমি কও 1500। এখন আর মুখে কথা নাই, আর চুপ করে থাকে। কয় কি ওই ছেলে ভুল হয়েছে, মাফ করে দাও, সামনে ঈদের থেকে তুমি মার্কেটে যাও। আর বেড়া কি হয়েছে? বিডি হয়েছে বেড়া, এই জন্য এখন বিটিরা মার্কেট দখল করে নিয়েছে। আমরা হুজুররা মার্কেটে গেলে পাঞ্জাবি কাপড় পাই না। আমরা যখন মার্কেটে যাই পাঞ্জাবি কাপড় কেনার জন্য, হুজুর এই গল্লিতে কাপড় নাই, ওই গল্লিত যান। কথা বল। আবার ওই গল্লিত গেলে কয় এই গল্লিতে নাই, ওই গল্লিত যান। কারণ কি? হুজুররা দামাদামি করে। কথা বল। আর মহিলারা গেলে আপা আপা এই জাপা এদিকে আসে। আপা গেলে চেয়ার দেয়, বসতে দেয়, ফ্যান দাও, এসি দাও, আপাকে একটু চানাচুর দাও। কতক্ষণ? আর আমাগারে গেলে কোনো খবরই নাই। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, এইবারে কাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর মাথায় হাত বোলায় আদর করে গো, স্বামী গো আপনি চিন্তা করবেন না। আর আমাগারে যদি স্ত্রী তো কত যাও তাড়াতাড়ি যাও, কেমন পুরুষ হইছে আমি। হ্যাঁ যখন আমার মা বোনেরা এখান থেকে শিক্ষা নিয়ে আসাও, ভালো করে শুই না নাও কেমন ব্যবহার ছিল ফাতিমার। হযরত আলীর সাথে সারা রাতে মধুর কথা হয়। আলী এইবার ফজরের নামাজে যাই রে ভাই, ফাতিমা ফজরের নামাজ পইরা যাই নামাজের মুসাল্লায় বইসা রে ভাই, মালিকের কাছে কান্দার কয়, ও আমার আসমানের মালিক, তুমি তো হইলা রিজিক ওয়ালা, আল্লাহু খায়রুর রাজিকিন, তুমি তো রিজিকের মালিক। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার মাগুরা জেলাবাসীরা এই মুহূর্তে ফাতিমা সেই আমলটা করছে রে ভাই, এই আমলটা যদি তোমরা করতে পারো রিজিকের অভাব হবে না। ভালো করে শুনে নাও, আল্লাহু খায়রুর রাজিকিনা। ফাতিমা যখন আল্লাহর কাছে কান্দে রে ভাই, আমার আল্লাহর কাছে এতটা মজা লাগছে। ফাতিমা নামাজ শেষে কইরা এইবার ফাতিমা দোয়া কইরা রশি একটা হাতে নিয়ে বালতি নিয়ে কূপের ভিতর থেকে পানি তোলে। টেনশন আজকে আমার বাড়িতে একজন নয়, দুইজন নয়, শত শত মেহমান আইব রে। আমি খাইতে যদি নাও দিতে পারি, এক গ্লাস পানি হলেও দিতে হইব। কূপের ভিতর থেকে যখন ফাতিমা পানি তোলে রে ভাই, কূপের ভিতর বালতি সাইরা দিয়া যখন পানি তোলে, আগে বালতি নয়, দুই বালতি নয়, অনেকগুলো বালতি যখন বইরা বইরা পানি তোলে, এইবার মাথার ভিতরে টেনশন। এদিকে রশি টানতে টানতে হাত কাইটা গেছে ফাতিমার, মনে না রশিটা লালে লাল হয়ে গেছে, রক্তগুলো টকবক কইরা যখন ফোঁটা ফোঁটা পড়তেছে। এই দৃশ্য দূর থেকে স্বামী দেইকা পলাইছে। এইবারে আলী কই ফাতিমা রে, ও ফাতিমা তোমার হাতে কাইটা গেছে জানোনি? বলে স্বামী গো আমি তো বলে করি নাই, লক্ষ্য করি নাই। এইবার আলী কই ফাতিমা রে, বালতি আমার কাছে দাও, আমি পানি তুইলা দেই। বিবি কয় স্বামী গো আপনার কষ্ট করতে হইব না, আপনি একটু আরাম করেন, আমার কোনো সমস্যা নাই। এইবার পানি তুইলা রে ভাই
ডেক্সির ভিতর দিয়া গরম করে রে ভাই। ওই ডেক্সির ভিতর পানি দিয়া যখন সাল ছড়াইয়া দিছে, এই পানি গরম করতেছে রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আলী যখন বাড়ির বাইরে যাইতে চায়, ফাতিমা কয় স্বামী গো, আমার একা রাইখা আপনি কোথাও যায়েন না। দাওয়াত তো আমি একা দিই নেই, দুইজন মিলেই তো দিছি। বিপদে পড়লে দুইজন মিলে পড়বো। ও স্বামী গো, আমারে রাইখে আপনি যাবেন না, তাড়াতাড়ি আসেন। এই বইলা ঘরে যায়। এইবার ফাতিমা কয় স্বামী গো আপনি বসেন। এইবার ফাতিমা যখন বাইরে যেতে চায়, পিছন দিক থেকে এইবার আলী ওর নাটাই না ধরছে, এই তুমি আমারে যাইতে দাও না বাইরে, আবার আমারে রাইখা তুমি কোথায় যাইবা? বিপদে পড়লে দুইজন মিলে পড়বো, একা পড়বো না। আল্লাহু আকবার। দুইজনের আগে জন বাহিরে যাই না, ঘরের ভিতর দিয়া এইবার দরজার ফাঁক দিয়া, বেড়ার ফাঁক দিয়া। তাদের বেড়াতে এরকম বিল্ডিং ছিল না, টাইলস করা ছিল না রে ভাই, টিনের ঘর ছিল না, খেজুরের পাতার ছাউনি ছিল। খেজুরের পাতার ফাঁক দিয়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী সামনে, আর পিছনে কাফেলা, শুধু ধুলা উঠতেছে সাদা আর সাদা। আল্লাহু আকবার। কম একজন নাই, দুইজন নয়, শত শত মানুষ যখন আইতেছে রে, এই দৃশ্য দেখা আলী কয় ফাতিমা রে, রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। ফাতিমা ছায়া দেখে এত মেহমান কি করা যায়? দুইজনের মনটা খারাপ রে ভাই। ফাতিমা দৌড়ার একটা ধরছে দৌড়, পিছন থেকে আলী টান ধরছে, এই কই যাও? একটু সাইডে যাও, একটু কাজ আছে। বলে কি কাজ? বলে আমার একটু কাজ আছে স্বামী গো। বলে যত কাজই তাই আজকে কাম হইব না, এই বাড়ির বাইরে তোমার যেতে দেব না। ফাতিমা কই স্বামী গো আপনি আমার সাথে আসেন, আমি কোথাও যাব না, আমি শুধু একটু ওযু করব। এ আমার মুরব্বি বাবারা রে, ওযু করবারে ভালো করে শুইনা দাও। যতটুকু অঙ্গ প্রত্যঙ্গ ওযুর ভিতর ধৌত করা হয়, অতটুকু পর্যন্ত নূরে শুধু চলবে। এই হাদিস যখন আমার নবী বলেছে রে ভাই, একজন পাগল পারা হইয়া রে এই পর্যন্ত ধুইছে। এক সাহাবী যখন এই পর্যন্ত ধুইছে, আরেকজন বলে কি ব্যাপার, ওযু করবে এই পর্যন্ত, তুমি এই পর্যন্ত কেন ধুইলা? বলে এজন্যই ধুইছি, আমার এইটুকু পর্যন্ত যেন নূরে ঝলমল করে। আর একজন বলে আমি পুরা শরীরটা দৌত করব, কারণ আমার এটুকু শরীর মরে জ্বলবে, আর এটুকু হবে না, এটা তো হতে পারে না। এত ভক্তি সহকারে তারা ওযু করছে, আর আমাদের ওযু যারা কিছু লোক করে কতক্ষণ আছে না নাই। আবার আমার কিছু মুরব্বি চাচারা, আবার অনেক মানুষ আছে কয় হুজুর ওয়াজ করেন। মানে আমি তো বুঝি, আমি যেখানে ওয়াজ করি আমি জানি আমার কপালে এটা আছে। হ্যাঁ, আমি এটা ভালো করেই জানি যে যত মানে যত তাড়াতাড়ি তুই একটা মোর ভাই যাই। আবার কিছু লোক আছে হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে হুজুর মইরা যামুগা, জীবনে মসজিদে যামু না। ঠিক আছে না নাই? আছে। হ্যাঁ, এটা ভালো করে জানি। আবার আমার কিছু মুরব্বি আবার আছে এত আমল করে, আমলিয়াতের মুসল্লি আছে না, এরকম মসজিদে যত আছে না, এটা কি বলে? তুমি যে সিটারি বাটপারি করবা এটা আমার আল্লাহ আগেই জানে রে ভাই। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর আল্লাহ উল্লেখ করছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউনের ভিতর আছে। আল্লাহ বলছে কিছু মুসল্লি হবে লোক দেখানোর রিয়া, লৌকিকতা, তারা মানুষ দেখানোর ইবাদত করবে, এরকম লোক আছে না নাই? জোরে কোন? এই যে দুই হাত দিয়ে গনে, আবার গনে গনে, আবার আমি যদি মসজিদে যাই হুজুর ওয়াজে গেছিলেন কত রিয়া পাইছেন? আচ্ছা এরা বন্ধু করে না, আবার আমার তো কথা কয়, তাহলে এটা কি সিটারি করে না? জোরে কোন? তুমি যত করো সিটারি, যত করো চালাকি, বুঝবা মরার পরে আর চালাকি। কতক্ষণ
হুজুর তওবা করে না, হুজুর তওবা করে না, তওবা করি। আর তুই কিসের তওবা করস? তওবার মতো তওবা করলে আল্লাহ কবুল করবে। সেরকম কথা ঠিক কিনা? তওবার দরজা খোলা। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। কিন্তু আমরা এমন তওবা করি, এই তওবাকারীকে বাটাম ফাড়াই দেয়। এত তওবা করছে, হুজুর আর বিড়ি খাবো না, আর বিড়ি খাবো না। বাথরুমে বসে বসে বিড়ি খায়। আছে না নাই? কথা বল। আরে খায়। আল্লাহ এই মানুষকে সূরা ৩ এর ভিতর বলছে উত্তম সূরত দিয়ে বানাইছে। আবার এই মানুষের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে উলাইকা কালা আনআম, ওরা চার পাওলা জানোয়ার চাইতে খারাপ, কুত্তার চাইতে খারাপ। এই কথা বল। একটা কুত্তা হাগার সময় হাগে, খাওয়ার সময় খায়, আর এই মানুষ এত খারাপ হাগে আবার খায়। এই কথা বল না কে? আবার জোরাত আলী যা মাসলা শুরু করে দিয়েছে, জানেন না? এই যে নেশা যারা করেন, ভাই রাগ করেন না, এই নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, খোদার কসম তার কালেমা নসিব হবে না। আল্লাহ রাসূল বলছে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যদি কোনো ব্যক্তি যায়, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেবে। আর তুমি কোন জ্ঞানে বিড়ি খায়া যাও? হ্যাঁ, জর্দা গোল আলাবাতা সাদাবাতা কইনি বিয়ার ডান্ডি হুইস্কি মিক্সাদিন পিতাডিন কোডিং ভাং সরস হাসি হিরোইন ফেলসিডি এবার এটাদিন বটকা যত রকমের নেশা আছে, যারা খাও ওরা কুত্তর সাথে খারাপ। কথা বল না গিয়া কাজে রাগ করতেছেন নাকি? যদি এত কিন্তু ভালোই আসলে এখন আবার কি করবো? ভালোর জন্য কইতেছে ভাই রাগ করিস না, তোদের ভালো যারা এগুলি খায়, যারা খায় এই খাওয়া অবস্থায় যদি মারা যাস তাহলে ভাই কালে মানুষই বলেছে ভাই রাগ করলেন। বন্ধুরা রে এইবার বাড়ির ভিতরে আসবে খাতুনে জাল্লা দেওয়া দিবা, ওযু কইরা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আরে ফাতিমা 2 রাকাতে নামাজ পড়া রে, এ আমার মাগুর আছে, আমার মা বোনেরা, তোমাদের বাড়িতে যদি কোনো বিপদ আসে খালি ঝগড়াঝাটি করো, তোমাদের বাড়িতে মেহমান আসলে ঝগড়াঝাটি করো। আর খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে মেহমান আসে রে মা, ফাতিমা নামাজে দাঁড়ায়া যায়। এইখান থেকে শিক্ষা নিয়ে যাও, যদি কোনো বিপদে পড়ো নামাজের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে এমন নামাজ পড়েছে ফাতিমা, যাই নামাজের মুসাল্লায় নামাজে শেষে করে রে ভাই। এমন সময় আমার নবী বাড়ির ভিতর ঢুকে একটা ডাক মাইরা দিছে, আলী তোমরা নবীর সামনে যাই, এ জগৎবাসীরা রে, আমার নবী কয় আলী রে বসতে দাও। বসার মতো কি চটের ব্যবস্থা আছে? জোরে কর। আরে চেয়ার নাই টেবিল নাই, কি করবো ভালো লাগে না। এইবার আলী কয় হুজুর ফাতিমার কাছে আগে কয় আসি, দাওয়াত দিয়েছে এখন বোঝো ঠেলা নাকি দৌড়ায়। ও ফাতিমা এই যে আইছে রহমাতাল লিল আলামিন নবী, এদেরকে বসতে দিবে, তাড়াতাড়ি বসার ব্যবস্থা করো। ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো বসতে দেন। বলে কিসে দিবা? যেই যাই নামাজে নামাজ পড়ছে রে ভাই, ফাতিমা যাই নামাজটা নিয়ে কয় স্বামী গো এই যাই নামাজে সবাই রে বসতে দিবেন। আল্লাহু আকবার। ফাতিমা যখন বলছে এই যাই নামাজে বসতে দাও, আলী কয় ফাতিমা রে এই যাই নামাজে কয়জন বসবে? বলে সবাই বসবে। আল্লাহু আকবার।